বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। এ নিয়ে আরও জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, নিষেধাজ্ঞা কার্যকর করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, জেলেরা খাদ্য সহায়তা পেয়েছেন কিনা এ বিষয়ে জানাবেন। বুবলি, ১৫ তারিখ থেকে কিন্তু এটি শুরু হয়েছে নিষেধাজ্ঞা, এবং এই নিষেধাজ্ঞা চলবে ১১ জুন পর্যন্ত, অর্থাৎ নিষেধাজ্ঞার আজকে কিন্তু তৃতীয় দিন চলছে। তবে আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে খাদ্য সহায়তা কিন্তু এখনো জেলেদের মাঝে পৌঁছায়নি। আমরা যেমনটি জেনেছি, যেহেতু আজকে তৃতীয় দিন চলছে, আমরা মৎস্য বিভাগে কথা বলেছি। মৎস্য বিভাগ থেকে যেমনটি বলা হয়েছে, তারা আমাদেরকে বলছিলেন যে তারা যেহেতু ভোলায় সমুদ্রে মাছ ধরে এমন জেলের সংখ্যা ৬৫,০০০, সেই নিবন্ধিত জেলেদের কিন্তু তারা তালিকা তৈরির কাজ তো আগেই শেষ করেছে। এখন হচ্ছে তাদের যে চাল বিতরণের যে কাজটি সেটি তারা চলছে, এবং জেলার যে ৭টি উপজেলা রয়েছে সেখানে কিন্তু তারা একযোগে চাল বিতরণ শুরু করবে, এবং তারা বলছিলেন যে আগামী এক সপ্তাহের মধ্যে তারা এই চাল বিতরণ তারা শুরু করবেন, এমনটি আমরা জেনেছি। এবং একই সাথে এই নিষেধাজ্ঞাটি বাস্তবায়নে যেহেতু ইলিশ সহ সামুদ্রিক প্রায় ৪ শতাধিক মাছের উৎপাদন এবং বংশ বৃদ্ধির লক্ষ্যে এই নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে ৫৮ দিন। তো এটি বাস্তবায়নে মৎস্য বিভাগের যে প্রস্তুতি সেটি চলছে, এবং আমরা দেখেছি যে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং মৎস্য বিভাগের সমন্বয়ে যৌথ অভিযান কিন্তু সমুদ্রে চলছে। এবং তারা বলছিলেন যেহেতু এবছর ভারতীয় যে সময়সীমা নিষেধাজ্ঞার এবং বাংলাদেশের সময়সীমা একই সাথে থাকার কারণে এবছর এই সুযোগটি নেই যাতে বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় জেলেরা মাছ শিকার করে, এমনটি অভিযোগ আমরা শুনছিলাম। কিন্তু এবছর যেহেতু একই সময় নিষেধাজ্ঞা চলছে, সেই হিসাবে বলা যায় যে মৎস্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে এবছর যে মাছের যে উৎপাদন, সেই উৎপাদন অনেকটা বৃদ্ধি পাবে এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের ফলে, এমনটি আমরা জেনেছি। এবং একই সাথে আমরা লক্ষ্য করেছি যে মার্চ এপ্রিল ২ মাসও কিন্তু মেঘনায় মাছ ধরা বন্ধ, এবং একই সাথে এই যে সমুদ্রে ৫৮ দিন বন্ধ, এই দুই নদীতে এবং সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার কারণে কিন্তু স্থানীয় বাজারে মাছের বিশাল একটি প্রভাব পড়েছে, এবং মাছের দাম কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী বাজারগুলোতে। তো এ ছিল আমার কাছে ভোলার যে বঙ্গোপসাগরে যে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। বুবলি। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা।